সিরাজগঞ্জ জেলায় ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জ জেলায় আমরা মূলত তিনটি কানেক্টিং সড়ককে প্রাধান্য দিয়ে থাকি। একটি হচ্ছে এখান থেকে যমুনা সেতু পশ্চিম থেকে বগুড়া পর্যন্ত, একটি হচ্ছে পাবনা পর্যন্ত, অন্যটি তারাশের শেষে নাটোরের সীমান্ত পর্যন্ত। এই তিনটি পথে আমরা সাধারণত সড়কের নিরাপত্তা বজায় রাখাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি। গত বছর আপনারা দেখেছেন ঈদ উল ফিতরের সময় যেভাবে পুলিশ সদস্য এবং কর্মকর্তারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন, এই ঈদ উল আজহাতে একইভাবে, এবং তার চেয়ে যেহেতু এবারে গরু পরিবহনের একটি বিষয় রয়েছে, আমরা সেটিকে মাথায় রেখে বিশেষ গুরুত্ব আরোপ করে এই পরিবহনগুলো যাতে নিরাপদ এবং নিশ্চিন্তে যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি। গত বছরে 585 জন, গত ঈদে 585 জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন সড়ক শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তার কাজে। এবছর এর চেয়ে কম থাকবে না। এই ঈদে আমরা ঈদ উল আজহাতেও আমরা পর্যাপ্ত পরিমাণে ফোর্স, প্রায় 600-র মতো ফোর্স আমরা নিযুক্ত করবো ইনশাল্লাহ। একটি সমস্যা থাকে যে বৃষ্টির সময় রাস্তার পাশে বেশ কর্দমাক্ত থাকে, যানবাহনের চাপ বেশি থাকে। ঈদ উল ফিতরে যেমন একমুখী শুধু বাড়ি ফেরাটাই মুখ্য ভূমিকা হিসাবে পরিগণিত হয়, কিন্তু ঈদ উল আজহার সময় পণ্য পরিবহন এবং বাড়ি ফেরা অর্থাৎ দুই দিকেই আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হয়। সেক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিয়েই এবং অতিরিক্ত জনবল দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণটা করতে হবে। একটু পার্থক্য থাকে, যেমন ঈদ উল ফিতরে আমাদের মার্কেটে কিছু ডিউটি দিতে হতো, ওই জিনিসটা এখন দিতে হচ্ছে না। তো আমাদের ওই যে ফোর্সটা আমরা মার্কেটে দিতাম, এই ফোর্সটা আমরা রাস্তায় নিরাপত্তা এবং